স্টেশন হবে ডিজে, ডি ফর ডেল্টা, জে ফর জুলিয়েট। আর হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ এপিসোড অফ বিয়ন্ড বর্ডার্স উইথ ডোনা। আমি ডোনা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটি ব্র্যান্ড নিউ এপিসোডে। যেমনটি আগের এপিসোডে সৈকত তোমাদের বলেছে যে আমরা এরপরে টয় ট্রেন রাইডে যাব। আমি যাচ্ছি না, বাই দ্য ওয়ে, সেটা পরে বলছি। তো সেরকমই আমরা দার্জিলিং স্টেশনে এসে উপস্থিত হয়েছি। ট্রেন আছে বিকেল দুপুর 3:30টার সময়। এই পেছনে দার্জিলিং স্টেশন দেখাই যাচ্ছে, দ্য আইকনিক দার্জিলিং স্টেশন। আর যেটা খুব ভালো কথা সেটা হচ্ছে খুব ঠান্ডা পড়েছে, আমার গলার অবস্থা এখন আরেকটু বেটার হয়েছে। আর তার সাথে হচ্ছে পাহাড়ে বৃষ্টি, যেটা ভীষণই রোমান্টিক একটা ব্যাপার, তার সাথে ঠান্ডাটাও পড়েছে। তাহলে লেটস এনজয় টয় ট্রেন জয় রাইড। এটা বোধহয় জয় রাইড বলে, টয় ট্রেন জয় রাইড। এটা হলো দার্জিলিং স্টেশন। আপনাদেরকে স্টেশনের বাইরেটা দেখিয়ে দিই, একদম রাস্তার পাশে। আমরা আমাদের হোমস্টে থেকে শেয়ার ট্যাক্সি করে আসলাম এখানে। পার হেড 50 টাকা করে নিল। অ্যারাউন্ড 15 থেকে 20 মিনিট সময় লাগলো পৌঁছতে আমাদের। দেখতে পাচ্ছেন এখানে স্টেশনে সবাই ওয়েট করছে ওই ট্রেনের জন্য। এবার স্টেশনের ইন্টেরিয়রটা দেখিয়ে দিই আপনাদের। এখান দিয়ে স্টেশনের এন্ট্রি, ঢুকেই বাঁদিকে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স বুথ, তার পাশে একটা টয় শপ, সোভিনিয়ার শপ আছে। এখানে একটা সোভিনিয়ার শপ, এইদিকে পিএনবি এটিএম আছে। এখানে একটা শপ আছে, জামা কাপড় ব্যাগ পাওয়া যাচ্ছে। রিজার্ভেশন সেন্টার, এখানে একটা মোমোর দোকান আছে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আর এখানে কিছু দোকান আছে, এই দোকানগুলোতে সুইট কর্ন, বিস্কিট, চিপস এগুলো সব পাওয়া যায়। এখানে এটা হলো ওয়েটিং রুম, চায়ের দোকান, এটাতে মোমো পাওয়া যায়। দার্জিলিং স্টেশন থেকে দার্জিলিং এর ভিউটা দেখুন, অদ্ভুত, অপূর্ব। আমি আপনাদের রিজার্ভেশনের ব্যাপারটা বলে দিই। রিজার্ভেশন যেটা আমরা করেছি ট্রেনের, সেটা আইআরসিটিসির ওয়েবসাইট থেকেই করেছি। আইআরসিটিসির ওয়েবসাইটে যখন আপনারা রিজার্ভেশন করবেন, তখন যে কোডটা দেবেন, ডিপার্টস স্টেশন হবে ডিজে, ডি ফর ডেল্টা, জে ফর জুলিয়েট। আর অ্যারাইভ স্টেশন হবে ডিজেআরজেড, ডিজেআরজেড। তো এই দুটো কোড, একটা ডিপার্টিং স্টেশনের আর একটা অ্যারাইভাল স্টেশনের। আমি বলবো যদি আপনারা টয় ট্রেন রাইড করতেই চান, তাহলে আইআরসিটিসির ওয়েবসাইট থেকে আগের থেকে বুক করে আসবেন। কারণ আমি এখন কারেন্ট রিজার্ভেশন কাউন্টারে জিজ্ঞেস করতে গেছিলাম, আজকের আর কোনো বুকিং অ্যাভেলেবল নেই স্টিম রাইডের। ডিজেল রাইডের কিছু কিছু বুকিং অ্যাভেলেবল আছে, বাট দ্যাট ফর টুডে। এখানে এখন ঠান্ডা প্রচুর, এখন কারেন্ট টেম্পারেচার দেখাচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস। তো সেই জন্য থাকতে না পারে ট্রেনের যতক্ষণ ওয়েট করছি, আমরা একটা চায়ের অর্ডার দিয়ে দিলাম। যতক্ষণ ট্রেন আসছে একটু চা খেয়ে শরীরটা একটু গরম করে নেওয়া যাক। চাটা বেশ ভালো। এই যে চলে এসছে আমাদের স্টিম রাইড। আর এখান দিয়ে কয়লা ঝালা হয়, ভিতরে চেম্বার আছে, কয়লা ঝালবে এখান থেকে। দেখুন, এটা ভিতরে ইঞ্জিন, এর মধ্যে এখান থেকে বাইরে থেকে কয়লা ঝালছে।
ডোনারা আমাদের সাথে আজকে যাচ্ছে না, ডোনা চলে গেল হোটেলে ফেরত, হোমস্টেতে ফেরত। আর এটা হলো কোচ F1, আমাদের হলো 11, 12, 13, এটা একটা কোচ আর এই পিছনে আরেকটা কোচ, দুটো কোচ এখানে। চলুন তাহলে করা যায় টয় ট্রেন রাইড। এই স্টিম রাইডের প্রচুর কয়লা পোড়ায় আর প্রচুর কয়লা হাওয়াতেও থাকে। এই যদি ছাদটা দেখতে পাচ্ছেন আপনারা, ছাদে পুরো কয়লা। এই টয় ট্রেনটা দার্জিলিং স্টেশন থেকে বাতাসিয়া লুপ হয়ে ঘুম স্টেশন যাবে, আবার ঘুম স্টেশন থেকে বাতাসিয়া লুপ হয়ে দার্জিলিংয়ে ফেরত আসবে। এটা পুরো একটা লুপ। এই স্টেশনে বোর্ডিং পয়েন্ট দার্জিলিং, তো এটা সম্ভব নয় যে দার্জিলিংয়ে টিকিট কেটে আপনি ঘুম থেকে বোর্ড করছেন, এটা অ্যালাউ করবে না। তো বোর্ডিং আপনাকে দার্জিলিংয়ে এসে করতে হবে। এইবার ট্রেন ঢুকে গেছে আমাদের বাতাসিয়া লুপে। এখানে ট্রেন মনে হয় 5 বা 10 মিনিট থামবে, তারপরে এখান থেকে আবার ঘুম স্টেশনে যাবে। এই টয় ট্রেনটা বাতাসিয়া লুপে 15 মিনিট দাঁড়ায়, যেখানে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন, বাতাসিয়া লুপটা ঘুরে দেখতে পারবেন। আর তারপর এই টয় ট্রেন চলে যায় ঘুম স্টেশনের জন্য। ফেরত আসার সময় টয় ট্রেন কিন্তু বাতাসিয়া লুপে আর দাঁড়ায় না, সেই জন্য যা ফটোগ্রাফি করার, ঘুরে দেখার আপনারা যাওয়ার সময় কিন্তু বাতাসিয়া লুপে করে নেবেন। আমরা বাতাসিয়া লুপটা ডিটেলে কভার করব আমাদের নেক্সট এপিসোডে আপনাদের জন্য। আমাদের টয় ট্রেনের জার্নি আমরা ঘুম স্টেশনেই আজকে শেষ করলাম। আমরা আর ফেরত দার্জিলিং গেলাম না। আর ঘুম স্টেশন আমরা ঘুরে দেখেছিলাম পরের দিন, যেটা নেক্সট এপিসোডে আপনাদের জন্য থাকবে। আর এইদিকে এই যে ডিজেল ইঞ্জিনটা, এটা এখন রেডি যাওয়ার জন্য, এটা এখন ফেরত যাবে দার্জিলিং। তো আমরা যাচ্ছি না ফেরত। বেশ জোরে বৃষ্টি হচ্ছে। এটা ঘুম স্টেশন, বৃষ্টি হচ্ছে, তো আপনাদের ঘুম স্টেশনটা ঘুরে দেখাবো না এখন। কালকে আমি একবার দিনের বেলায় আসবো ঘুম স্টেশন। এই যে ঘুম মিউজিয়াম, এটা আছে ঘুম মিউজিয়াম, আমরা ঘুরে দেখব। আর ওই যে আমাদের ইঞ্জিন ওখানে দাঁড়িয়ে আছে, এই যে এখানে ইঞ্জিন দাঁড়িয়ে আছে। তাহলে এই টয় ট্রেন ব্লগটা আজকে আমরা এখানেই শেষ করছি। ডোনা অলরেডি হোমস্টেতে চলে গেছে। আমি, সৃজা আর আমার মা আমরা ঘুম স্টেশনে ওয়েট করছি। এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা একটু কম হলেই আমরা শেয়ার ট্যাক্সি করে বা শেয়ার ক্যাব করে হোমস্টেতে চলে যাব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কমেন্ট করে প্লিজ জানাবেন এই ব্লগটা আপনাদের কেমন লাগলো। আপনাদের ফিডব্যাক খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য ফর কন্টিনিউয়াস গ্রোথ অ্যান্ড প্রগ্রেস। আর যদি এই ব্লগটা পছন্দ হয় তো প্লিজ লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড নাইট।